আই লাভ ইউ। মাথা ঠিক আছে? তুই কাকে কি বলছিস জানিস? এটা পাবলিক প্লেস বলে তুই বেঁচে গেলি। এর জন্যই তো সাহস পেলাম। তবে আপনি কিন্তু সেই দেখতে। তোকে না কেন সেই লাগছে? ম্যাডাম, বেশি উত্তেজিত হন না, এটা পাবলিক প্লেস, তাতে আবার সামনে ভোট, এইবার ভোটটা আমাকেই দেবে। তোমাকে তো মন প্রাণ সবই দিয়েছি সোনা, ভোট তো ছোট জিনিস। দাঁড়ান ম্যাডাম, একটা ছবি তুলে নি। ম্যাডামের সাথে একটা ছবি তুলে দে। নিজেও মরবে, আমাকেও মারবে। ম্যাডাম, একটা কাঁধে রাখুন। ম্যাডাম, যা বলছি তাই করেন, একটা ছবি তো। আব্বা বারবার নিষেধ করেছিল, বাড়ি যাচ্ছ যাও, অচেনা মানুষের সাথে বেশি মিশো না। কি মরতে যে তোর সাথে বন্ধুত্ব করতে গেলাম। হ্যাঁ জান, তোমার ব্যাপারেই কথা বলছিলাম। সরি সোনা, আমি আর কারোর সঙ্গে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, আমার ভোট বেরোলেই আমরা দার্জিলিং ঘুরতে যাব। আমি ওকে কখন কল করলাম? আপনারা দেখতেই পাচ্ছেন, তোমার এমএলএ হয়েও সাধারণ ছেলেকে 7 বছর ধরে ভালোবেসে যাচ্ছেন। দাদা, চারটি চা, একটা সিগারেট দাও। চল। বলার ছাড়। ছাড়বে মানে? চল। এদেরকে আবার পাঠানোর কি দরকার ছিল? তুমি একবার ফোন করলে তো আমি ছুটে চলে আসতাম। বন্ধ কর তোর নাটক। তোকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বল। তোর সাথে আমার 7 বছরের রিলেশন, আমাদের মধ্যে মানবিমান চলছে, তাহলে তুই এগুলো কেন বলছিস? তোমার কাছে পৌঁছানোর জন্য। মানে? কারো স্বপ্ন থেকে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, কিন্তু আমার ছোট থেকেই স্বপ্ন তোমার মতো সুন্দর এক এমএলএর হাজবেন্ড হব। বাহ, খুব সুন্দর। দেখো, তুমি কিন্তু খুব বেশি বেশি করছো। জানো এটা কি হতে পারে? চুপ। যেদিন আমাদের দুজনের বিয়ে হবে না, প্রথম তোকে কাছাড়া করবো। তুই কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছিস। শান্ত হতো। আপনার মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এটা কি সত্য? দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। প্ল্যান সাকসেস। দেখ আগুন, তুই এখানে কিছুদিনের জন্য ঘুরতে এসে তুই এইসব কেন করছিস বলতো? সময় হোক, সব জানতে পারবি। হ্যালো, হ্যাঁ জান, বলো। দেখেছো ড্যাডি কতটা অসভ্য? কথা বল। তুমি কোথায় আছো? আমি তো তোমার মনের মধ্যেই আছি। কেন, শ্বশুরমশাই কিছু বলছে নাকি? তুমি জানলে কি করে? দেখেছো ড্যাডি, তুমি যে এখানে এসেছো ও সব জেনে গেছে। আই শ্বশুরমশাই, কেমন আছেন? এই, তুই কাকে কি বলছিস জানিস? আমি হোম মিনিস্টার। আমার মেয়ের পিছনে লাগা, এর পরিণাম কি হবে তুই জানিস? দেখেন শ্বশুরমশাই, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। আপনি আমাদের মধ্যে পথের কাঁটা হয়ে দাঁড়ায়েন না। শোন, তোকে এখনো বলছি, তুই আমার মেয়ের পিছন ছেড়ে